এই মুহূর্তে বিএনপি নেতৃত্ব মনে করে নির্বাচনের জন্য লম্বা সময়ের প্রয়োজন নেই, তারা একটি দ্রুত নির্বাচন চায়। এদিকে জামায়াত ইসলাম তারা লম্বা সময় দেওয়ার কথা বললেও এখন কিন্তু তারা চাচ্ছে 2025 সালের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হোক। এবং রাজনৈতিক দলগুলো একটু স্বস্তিও প্রকাশ করেছে যে সরকারের উচ্চ মহল থেকে নির্বাচনের কথা বলেছে। এবং আরও অন্যান্য দল তারা মনে করছে ছাত্ররা যে রাজনৈতিক দল গঠন করতে চেয়েছিল বা চাচ্ছে, সেখানে সরকারের একটি অংশ তাদেরকে সাহায্য করছে কিনা, তাদের একটি জায়গা তৈরি করে দিচ্ছে কিনা, এই নিয়ে রাজনৈতিক অঙ্গনে যথেষ্ট সমালোচনাও রয়েছে। এবং বিএনপির নেতা মির্জা ফখরুল সাহেব বলেছেন, যখনই সরকার নির্বাচনের একটা টাইম বা শিডিউল ঘোষণা করেছিল, তারা কিন্তু আমাদের সাথে কোনো যোগাযোগ না করেই আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিকভাবে যোগাযোগ না করে তাদের নিজের মতো করে নির্বাচনের সময়সূচি দেয় সরকারের সাথে দলগুলোর একটা দ্রুত সৃষ্টি হয়েছে। আসলে এই কথাগুলো কেন উঠে আসছে? বিএনপি তারা মনে করছেন যে নির্বাচন ইস্যুতে সরকার একটা স্পষ্ট বক্তব্য দিচ্ছে না। কিছুদিন আগে 16 ডিসেম্বরে মোহাম্মদ ইউনূস তিনি একটি বক্তব্য দিয়েছিলেন যে 2025-এর ভিতরে অথবা 2026-এর প্রথমের দিকে নির্বাচন হবে, কিন্তু তার প্রেস সচিব উনি আবার বলেছেন 2030-এর জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। বিএনপি নেতৃত্ব এটাও মনে করেছে দুইজনের কথা সাংঘর্ষিক, আসলে কোনটা সঠিক এবং কোনটা বেঠিক তাদের বুঝতে কষ্ট হচ্ছে বা অসুবিধা হচ্ছে। আসলে এই প্রসঙ্গগুলো কেন আসছে, এই ট্রেন্ডিং বিষয়গুলো বর্তমানে কেন আসছে, আপনার সাথে আমি একটু মতামত শেয়ার করি। আমার কাছে যেটা মনে হয়েছে, কারণ বিএনপির যে জনপ্রিয়তা এখন পর্যন্ত রয়েছে, তারা এখন নির্বাচন দিলে নিঃসন্দেহ তারাই কিন্তু জেতার সম্ভাবনা অনেকাংশে বেশি। যেহেতু এখন আওয়ামী লীগ মাঠে নেই, তারা পালিয়ে বেড়াচ্ছে। এবং জামাত ইসলামও মনে করে যে তারা এই মুহূর্তে নির্বাচন দিলে তাদেরও জেতার সম্ভাবনা তারা ফেলে দিচ্ছে না, বা জিততেও পারে, আবার নাও জিততে পারে। কিন্তু যদি কালক্ষেপণ করা হয়, এটা যদি আরও দূরে নিয়ে যাওয়া হয়, আর পরে নির্বাচন করা হয়, সেদিক থেকে কিন্তু মনে হয় যে আওয়ামী লীগের যে নেতৃত্ব সেটা ফিরে আসবে, বা তারা নির্বাচনে আসার যে প্রক্রিয়াটা সেটা তাদের জন্য একটি সহজতর হবে, যা বিএনপির মনে একটা শঙ্কা তৈরি হতে পারে। কারণ তারা 15 বছর যাবৎ এই যে রাজনীতি করে আসছে বা ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য করে আসছে, তাদের সেটা বিফলে যাবে কি, সেটা তাদের একটি চিন্তার বিষয়। তাছাড়াও একটা বিষয় রয়েছে, এই সরকারের আমলে, বর্তমান সরকারের আমলে কিন্তু বিনিয়োগ, ইনভেস্টমেন্ট, বাইরের যে বিনিয়োগ, সেগুলো কিন্তু তুলনামূলকভাবে কম দেখা গেছে। তাই এবং দেশের মধ্যেও আইনের যে বিশৃঙ্খলা, প্রশাসনের যে বিশৃঙ্খলা, সেটা তো আসলে রয়েছে। বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের মতামত প্রকাশ করছে, আমরা ইউটিউবে, ফেসবুকে এগুলো দেখতে পাচ্ছি। তাই বিএনপি মনে করে যত দ্রুত নির্বাচন হবে, তারা হয়তো বা জয়লাভ করবে বা জয়লাভ করবেই, তারা দেশটাকে সুন্দরভাবে সাজাতে পারবে। যেহেতু গণতান্ত্রিক একটি সরকারের কাছে যে ধরনের বিনিয়োগ আসে, আমাদের বর্তমান যে সরকার রয়েছে ওই ধরনের বিনিয়োগ পাচ্ছে না। তাদের দেশে যে অর্থনীতি, সেটা কিন্তু ডে বাই ডে নিচের দিকে যাচ্ছে, এবং দেশে একটি অস্থিতিশীল পরিবেশ হওয়ার শঙ্কাও মাঝে মধ্যে তৈরি হচ্ছে। এবং বিএনপি এটাও মনে করে, যেহেতু তারা 15 বছর ধরে এই আন্দোলন করে আসছে ভোটের অধিকারের জন্য, মানুষ নির্বিঘ্নে ভোট দেবে, যাকে ইচ্ছা তাকে ভোট দেবে, এটা কিন্তু বিএনপির একটা লক্ষ্য। যেহেতু সরকার এই নির্বাচন ইস্যুতে তাদের সাথে ওইভাবে আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিকভাবে যোগাযোগ হয়নি, সেজন্য তাদের সাথে দূরত্ব সৃষ্টি হয়েছে এই কারণেই। তাই তারা মনে করে যে একটা নির্বাচন হোক, ভোটের অধিকার ফিরে পাক, মানুষ ভোট দিক, যাকে ইচ্ছা তাকে ভোট দিক, এবং গণতান্ত্রিক একটা সরকার ফিরে আসুক। এই জন্য তারা একটি নির্বাচনের কথা বলছে।
কারণ নির্বাচিত সরকারই দেশের উন্নয়ন করতে পারে। আর যতই কালক্ষেপণ হবে, যত দ্রুত মানে যত নির্বাচনটা দূরে সরে যাবে, নির্বাচন যত পরে অনুষ্ঠিত হবে, এটা তাদের কাছে একটা রিস্ক ফ্যাক্টর মনে হতে পারে। তাই নির্বাচনটা যত তাড়াতাড়ি হবে তাদের জন্য উইন উইন গেমটা সহজতর হবে। কারণ এখন ভোটের মাঠে নির্বাচন হলে আমার মনে হয় বিএনপি এখন জয়লাভ করবে।